ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ইসলামী ছাত্র শিবির। প্রাথমিক ফলাফলে দেখা যায় কার্জন হল কেন্দ্র ও ভূতত্ত্ব কেন্দ্র এবং ২১ হলে ছাত্র শিবিরের প্রার্থীরা অন্য প্রার্থীদের চেয়ে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে ৮টি কেন্দ্রের বাকি কেন্দ্রগুলোতেও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। ডাকসু নির্বাচনের কার্জন হল ভোট কেন্দ্রের ফল ঘোষণা শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী অমর ২১ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম ৬৪৪, ছাত্রদলের আবিদুল ইসলাম ১৪১, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আব্দুল কাদের ৩৬ ও বিনিয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬, মেঘ মোল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভীর বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন। সুফিয়া কামাল হলে ভিপি পদে শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ১২৭০ ভোট। ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৪২৩। এছাড়া উমামা ফাতেমা পেয়েছে ৫৪৭ ভোট। শামীম পেয়েছেন ৪৮৫ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হলেও ভাইস প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে এগিয়ে আছেন শিবিরের সাদিক কায়েম। সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট ও আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। এ হলে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ১৪০ ভোট। এছাড়া বাগছার সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৬ ভোট। শহীদুল্লাহ হলের কেন্দ্রে ডাকসুর জিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট। এছাড়া জিএস পদে এ হলে বাগছাসের আবু বাকের মজুমদার পেয়েছেন ১৪১ ভোট, আরাফাত চৌধুরী ৭৯ ও আল সাদি ভূঁইয়া পেয়েছেন ৮ ভোট। এজিএস পদে শহীদুল্লাহ হলে ৮৪৪ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী মহিউদ্দিন খান। তার কাছাকাছি রয়েছেন ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ। তিনি পেয়েছেন ১৭৯ ভোট। তাছাড়া তাহমিদ মুদাসসির ১২৯, আশরেফা ২১ এবং অ্যানি ১৬ ভোট পেয়েছেন। ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আব্দুল কাদের ৪৭ ও বিনিয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯, মেঘ মোল্লার বসু ৯৯, আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভীর বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। ভোট গ্রহণ শেষে জানা যায় ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪%, অমর ২১ হল ৮৩.৩০, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩%, জগন্নাথ হল ৮২.৪৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩%, রোকেয়া হল ৬৫.৫০%, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯%, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল ৬৭.০৮%, স্যার এ এফ রহমান হল ৮২.৫০, হাজী মোহাম্মদ মহসিন হল ৮৩.৩৭, বিজয় ৭১ হল ৮৫.০২, সূর্য সেন হল ৮৮, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৮৫%, শেখ মুজিবুর রহমান হল ৮৭%, কবি জসিম উদ্দিন হল ৮৬%, কবি সুফিয়া কামাল হল ৬৪%, শামসুন নাহার হলে ৬৩.৬৭% ভোট কাস্ট হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।